এখন মাউন্টেন পোপার একেবারে টপে আছি, মানে মাউন্টেন পোপার উপরে আসলে আপনি এই ভিউগুলো দেখতে পারবেন। দেখে রাস্তা ধরেই উপরে এসেছিলাম। গোল্ডেন পোপার অন্য পাশ ধরে নামছিলাম এবং এদিকেও একটা জাদি আছে। কিছু দূর ওঠার পরপর ছোট ছোট টেম্পল দেখতে পারবেন, দেবতাদের সৃষ্টি অলৌকিক পাহাড় বলা হয়। ছিলাম এই রাস্তাটা ধরে উপর থেকে পাহাড়ের নিচে নেমেছিলাম এবং এখন আছে মাউন্টেন পোপার একেবারে উপরে। অদূরে আরও একটা সুন্দর একটা পাহাড় দেখা যাচ্ছে। সবাই কষ্ট করে উঠছে। এগুলো বানর ছিল, বানরগুলো যদি আপনার ডিভাইস বা সানগ্লাস যেটাই পায় না কেন সব কিছু পোপাতে। আর মাউন্টেন পোপার ভিডিও দেখাবো, উপরে যাই, উপরের পাহাড়টা আজকে দেখাবো কি আছে মাউন্টেন পোপাতে। আমরা একেবারে কাছাকাছি চলে আসছি আর এই তো এখানে হচ্ছে মাউন্ট পোপা, তবে দূর থেকে দেখতে অনেক সুন্দর লাগতেছে মাউন্টেন পোপা। আর উঠতে হবে ওই পাহাড়ে, ওঠার রাস্তা এটা এবং ওঠার সিঁড়ি টোটাল 500 সিঁড়ি অতিক্রম করে আমাদের উপরে উঠতে হবে। সিঁড়িতে ওঠার সময় বাম পাশে অনেক কিছু বিক্রি করা হচ্ছে এবং এই পাহাড়ের বিশেষত্ব এখানে অনেকগুলো দেবতাদের পুজো করা হয়। প্রায় 32 প্রকার পুজো করা হয়, 32 কি 37 সংখ্যাটা এমনই হবে। এই যে অনেকগুলো দেবদেবতার পুজোর জন্য এই পাহাড়টা বিখ্যাত। এখানে বানরদের খাবার দিতে পারবেন। এটা সেকেন্ড স্টেপে উঠে আরও একটা গেট আছে, ওই যে পেছনে মাউন্টেন পোপা দেখা যাচ্ছে। এখন অনেকটা উঠা বাকি। চশমা কিংবা মোবাইল খুব সাবধানে রাখবেন, নাইলে নিয়ে যাবে। এই হচ্ছে আমাদের বাকি মেম্বাররা, সবাই আসছে এবং মিডল পয়েন্ট থেকে আমরা যাত্রা শুরু করব। মাউন্টেন পোপার 3টা গেট, আমরা এলিফ্যান্ট যেদিকে আছে সেদিকে উঠছিলাম এবং বাকি 2টা দিয়ে যাই নাই, তার এখানে একটু ইজি হলো। এখন মিডল পয়েন্ট থেকে এটা উঠতে হবে এবং 3টা স্পটে যাওয়া যাবে উপরে। চলেছি দ্বিতীয় স্তর থেকে উপরে সিঁড়িতে। সম্পূর্ণ পাহাড়টা এরকমই, মানে একটার উপর একটা পাথর স্তর করে করে সাজানো। সবাই কষ্ট করে উঠছে, আসলে এই জন্যই বলে যেটা অলৌকিক পাহাড় বা কেউ এটাকে বানিয়েছে এমনটা। মাউন্টেন পোপার মিড পয়েন্টে আছি আর এখানেও দেখুন অনেকগুলো দেবতাদের প্রতিমূর্তি। আমরা প্রায় অর্ধেকটা পাহাড়ে উঠে গেছি। নিচের ভিউটা দেখুন, কাছাকাছি আছি। দেখুন এখানে অনেকগুলো দেবতা প্রতিমূর্তি। আসলে সবকিছু অর্থ তো বুঝতে পারছি না। এখানে বানরগুলো থেকে সাবধান থাকবে, কারণ এই বানরগুলো পজিশন নিয়ে বসে থাকে, কখন কাল থেকে কি পায় সেটা টান দিয়ে নিয়ে যাবে। আর মায়ানমারের অনেক অংশ দেখা যাচ্ছে। উঠে এই রাস্তা ধরে আসছিলাম, এই যে সুন্দর রাস্তা। আর বানরগুলো থেকে অবশ্যই সাবধান থাকবেন, কে কোন দিকে খাপটি মেরে বসে থাকে বলা যায় না, কিছু পেলেই টান দিয়ে নিয়ে যাবে। সে মোবাইল হোক, ক্যামেরা হোক বা চশমা, যেটাই পায় সেটাই তারা নিয়ে নেয়। এই পাহাড়টা হচ্ছে এরকম ঝুড়ি ঝুড়ি পাথরের উপর বসানো। এই যে সবগুলো হচ্ছে ঝুড়ি ঝুড়ি পাথর, আপনি নিজ চোখে দেখলেই ব্যাপারটা বুঝতে পারবেন। আর আমাদের আর অল্প একটু পাহাড় ওঠা বাকি, প্রায় কাছাকাছি চলে এসেছি এবং এখানেও বুদ্ধকে দেবতারা পুজো করছে এমন একটা প্রতিমূর্তি। আরও হয়তো অল্প সিঁড়ি আমাদের উঠতে হবে। একটা জাদির মতো আছে, ওই পাশে আরও একটা বুদ্ধ প্রতিবিম্ব রয়েছে। আমি ওনার বিস্তারিত জানি না, তবে ওনাকে অনেকে পুজো করে থাকেন। আপনি যদি বান্দরবন যান তাহলে দেখতে পারবেন। এখানেও বুদ্ধের প্রতিমূর্তি। তাহলে উপরে উঠে 2 থেকে 3টা টেম্পল করলাম, সবগুলোতে বুদ্ধের প্রতিমূর্তি আছে। এই যে এখানে বুদ্ধের প্রতিমূর্তি রয়েছে, এটা হচ্ছে একদম মাঝখানে। মাউন্টেন পোপা পাহাড়ের আর চূড়ায় আরও একটি টেম্পলে আছি এবং এখানে অনেকগুলো দেবতাদের একটি পেন্টিং রাখা আছে। শোনা গেছে যে 32 থেকে 37 জনের পুজো এখানে করা হয়। তো অনেকগুলো পরিচিত মুখ কিন্তু এখানে দেখা যাচ্ছে। আমরা যদি বান্দরবন জাদিতে যাই তো সেখানেও এরকম দেবতাদের প্রতিমূর্তিগুলো দেখতে পারি এবং অনেকেই জানে থাকেন এদের বিশেষত্ব এবং ওনাদের পুজো করে থাকে মূলত এই পাহাড়ের উপর থেকে নিচের ভিউটা
আগেই বলেছিলাম এই পাহাড়টি কোনো সমতল পাহাড় নয়, একটির সাথে একটি পাথর বসানো এই পাহাড়ে, যার কারণে বলা হয় এটি অলৌকিকভাবে সৃষ্টি। মাউন্টেন পোপার উপর থেকে পাহাড়ের ভিউগুলো, আমরা এসেছিলাম এই রাস্তাটা ধরে উপর থেকে পাহাড়ের নিচে নেমেছিলাম এবং এখন আছি মাউন্টেন পোপার একেবারে উপরে। অদূরে আরও একটা সুন্দর একটা পাহাড় দেখা যাচ্ছে এবং এখান থেকে বার্মার অনেকটা ভিউ দেখতে পারবেন, খুবই সুন্দর। এখানে একটা ধাতু জাদির মতো আছে, এটা একটা ধাতু জাদি এবং এখানে একটা বুদ্ধের প্রতিবিম্ব রয়েছে। উপরে উঠে এরকম অনেক ছোট ছোট জাদি পাবেন, তেমনি আরও একটা জাদি। আর এই যে আমরা এই রাস্তা ধরেই উপরে এসেছিলাম এবং অপর পাশের ওই রাস্তাটা দিয়ে নামার সময় আবার একই রাস্তায় মিলিত হবে, সেদিক দিয়েই নেমে যাবে। মাঝখানে জাদিটাতে বুদ্ধের একটা প্রতিমূর্তি এবং পাশে একটি চিত্রতে কোনো একটি দেবতা এই পাহাড়টিকে ধরে আছে এবং পুরো বিশ্বটাকে ধরে আছে, এমন একটা কিছু প্রেজেন্ট করছে। আমি এখন মাউন্টেন পোপার একেবারে টপে আছি, মানে মাউন্টেন পোপার উপর আসলে আপনি এই ভিউগুলো দেখতে পারবেন। দেখেন এদিকে ওঠার সিঁড়িটা প্রায় আপনাকে 500 থেকে 600 সিঁড়ি উপরে এসে এই ভিউটা দেখতে হবে। এবং এই পাহাড়ের একটা মূল বৈশিষ্ট্য রয়েছে, এটা হচ্ছে দেবতাদের পাহাড় বা দেবতাদের সৃষ্ট পাহাড় বলতে পারবেন। আমরা বান্দরবন জাদি বা এই ভিউগুলো দেখতে পারি, মানে এইসব দেবতাদের প্রতিমূর্তি দেখতে পারি। তো এখানে আসলে এসে এটার দেখা পেয়ে যাব আমি তেমনটা ভাবি না, মানে সেই পাহাড়ে আজকে চলে আসলাম। এবং এই পাহাড়টাকে বলা হয় দেবতাদের সৃষ্ট একটি পাহাড়, কেননা এই পাহাড়টা কোনো সাধারণ পাহাড়ের মতোই শুধুমাত্র একটি পাহাড় না, একটি পাথরের উপর না, বিভিন্ন ছোট ছোট নুড়ি পাথরের মতো করেই সম্পূর্ণ পাথরটা, মানে সম্পূর্ণ পাহাড়টা গড়া। যদি আমি একটু কাছ থেকে দেখাই, আমরা যখন দূর থেকে গাড়িতে করে আসছিলাম তখন ব্যাপারটা আসলে দেখা হয়েছিল, যার কারণে আমরা এটাকে অলৌকিক পাহাড় বা দেবতাদের সৃষ্টি পাহাড় বলতে পারি। যেমন এখানে দেখেন অনেকগুলো নুড়ি পাথর একটার সাথে একটা বাঁধানো, এমনভাবে এই পাহাড়টা সৃষ্ট হয়েছে। আর আমরা তো এই রাস্তা দিয়ে আসলাম, নিচ থেকে আপনি সম্পূর্ণ পাহাড়ের ঝুড়িগুলো দেখতে পাবেন। তো এই জন্যই মনে করে থাকে এটি কোনো বৌদ্ধধর্মীয় তীর্থস্থান বা দেবতাদের পূজার আরাধনা করার কোনো একটি স্থান। গোল্ডেন পোপার অন্য পাশ ধরে নামছিলাম এবং এদিকেও একটা জাদি আছে, এই জাদিগুলো দেখে দেখেই নামতে পারবেন এবং উপর থেকে ভিউগুলো খুবই সুন্দর, পাহাড়ের ভিউগুলো সম্পূর্ণ পাহাড়টাই দেখতে পারবেন। এই যে দুটো জাদি আছে, এরকম একটা জাদি, এর পাশে আরও একটা জাদি। আর এটা ছিল মাউন্ট পোপার ভিডিও। এবং বলেছিলাম তো পাহাড়ের ওঠার ধাপগুলো ঠিক এরকম, ওঠার সময় ভিডিও করতে পারি নাই কারণ এখানে অনেকগুলো বানর ছিল। বানরগুলো যদি আপনার ডিভাইস বা সানগ্লাস যেটাই পায় না কেন সব কিছু কেড়ে নিয়ে যাবে। আর ঝুড়ি ঝুড়ি পাথর বলছিলাম, দেখেন এদিকে ঝুড়ি ঝুড়ি পাথর আছে, মানে এরকম ঝুড়ি ঝুড়ি পাথরের উপরেই এই উপরের প্যাগোডাটা। আর সম্পূর্ণ ডিটেলসটা তো বললাম, ওঠার সময় আমরা প্রায় 500 থেকে 550 সিঁড়ি উঠেই তারপরে মাউন্টেন পোপাতে এসেছিলাম এবং এখন সেই সিঁড়ির ধাপগুলো আবার নামতে হবে। তো বার্মায় যদি কখনো আসেন তাহলে ঘুরে যেতে পারেন, অনেক আকর্ষণীয় একটি প্যাগোডা বলতে পারেন এবং দেবতাদের পূজার স্থল। আমরা বাংলাদেশেও অনেকে দেবতার পুজো করে থাকি, তো সেই দেবতাগুলোর পুজোর স্থল মানা হয়ে থাকে। তবে এই পাহাড়টার সৃষ্টি দেবতাদের দ্বারাও বলতে পারে এবং প্রাকৃতিকভাবেও বলতে পারে, যে যেভাবে বলুন না কেন। তবে হ্যাঁ, কেউ এটাকে অনেকে বলে এটা কোনো পরীর সৃষ্ট পাহাড়, তো হতেই পারে এরকম, কারণ এটার যেমন অবস্থা দেখলাম মানে পুরোটাই ঝুড়ি ঝুড়ি করে পাথর একটার সাথে একটা বসানো, এরকমভাবেই করা। তো যার কারণে আপনি এটা নিজ চোখে দেখলেই এটা বুঝতে পারবেন। যেমন শেষবারের মতো আরও একটু দেখাচ্ছি, দেখেন পাথরগুলো ঠিক এভাবেই নড়বড়েভাবে একটার উপর একটা বসানো। আপনি যদি যাই ধাক্কা দেন মনে হতে পারে মানে পাথরগুলো পড়েও যেতে পারে, এমনভাবে সম্পূর্ণ পাহাড়। মাউন্টেন পোপার উঠার সিঁড়ি, একদম খাড়াই সিঁড়ি, আর এরা এখানে পাহারা দিবে, পেলে ঝাপটা মেরে আপনার মোবাইল নিয়ে যাবে একবার। আর এই ছিল মাউন্টেন পোপার ভিডিও। দেখা হবে নতুন কোনো ভিডিওতে, আজকে এখান থেকে বিদায় নিচ্ছি।